এক চ্যাংরা বলে ভাই তোর বাড়ি কোনটি? কোথায়? আমার বাড়ি গাইবান্ধা। গাইবান্ধা থেকে এসে মল্লিকপুর রে, ওর সাহস কি? আর এটার ধনী মানুষেরা কেজি দিয়ে বেদি বানাচ্ছে। তুই টাকা কামাই করবি, যদি খালি একটা মুয়াজ্জিনের বেতন ৭০,০০০ হতো তাহলে এই ৭০ ভাই এর লাচিক দিল নটি ভর্তি করে। ওই নন্দীগ্রামটা দেখিচ্ছে টিওনো হমি, আমার লাচিক বানাবো টিওনো, আমি বানাবো এসপি। সেই দিনই কেজিত পরে বাঁশ দিচ্ছে। এই কথা বল, কেজিত পড়ছে, বেটার বউক দিতে যাও, যা মা যা, আমার লাচিকলে ওই কেজিত দিয়ে ঢুকে দেয়, বাইরে বসে থাকলে রুমাল সিলাই কর। রুমাল সিলাই করছে। আর এটি মাদ্রাসাত একটা বেটার মাও নাই কেন? গাইবান্ধা থেকে যেটি পড়া মানে কি, ওর মাও ৬ মাসও বেটাক দেখবার পাচ্ছে না। আর টাউনের মেয়েরা করছে আহারে আমার কলজের টুকরে একলা পাঠিয়ে দেবো যাই সাথে। কি জিনিস বানাচ্ছে এটি! ১০০ বিঘা লাগাচ্ছি, ১৮০০ মন ধান পাচ্ছি। কতক্ষণ টাকা? এই যে মেম্বার চেয়ারম্যান আর এমপি কয় টাকা মারা খায়? জমিদার বেশি, ইয়ারও বেশি মারা খাচ্ছে। কেউ যদি ১০০ মন ইরির ধান পায়, ৫ মন ওসর দিতে হবে ফরজ। ওয়াতুয়া হাক্কাহু ইয়াউমা হাসাদিহি। কেউ যদি ১০০০ মন ধান পায় ইরির ধান, ওর ৫০ মন ধান ওসর দিতে হবে। আমার সেদিন ওই সিংড়া থানার ইসলবারে ৫ পাকের লোক আছে, ১৬০ বিঘা জমি, ১৬০ বিঘা জমি কিনছে। উনি হচ্ছে দাওয়াত দিবে আছে, আমার টাকা দিবে চাচ্ছে না। ল্যান্ড হুজুর ২০,০০০, ল্যান্ড হুজুর, ল্যান্ড হুজুর। আমি কেন এই লোকে এত কয় কেনা? পরে আমি কোন ভাই আপনার জমা জমি কতখানি? করছে হুজুর ৯ বিঘের থেকে ১৬০ বিঘা কিনেছি। আমি তাহলে আপনার ১৬০ বিঘার ১৬০ মন ধান ওসর তাহলে ওই সবার দিনে তাহলে দাওয়াত নেবো। সেটা ৫০ মন কোপ লেগে দাওয়াত লিছি। কতক্ষণ? তুমি ৫০ মন ধান ১ বছরে দেওয়া লাগবে, ১৬০ মন ধান তোমার ওসর। তুমি যে তালাত তুলিচ্ছ ধান পিটে পিটে, বাপরে ইরি যখন কাটে গাও ঘামে সুত হয়ে যায়, তাও বস্তা ঘারত করে তালাত নিয়ে যায়, জোর কি হয়? সেটা দিতে যাচ্ছি, সেটা দিতে যাচ্ছি। কতক্ষণ টাকা? তাহলে তুমি নামাজ ভুল করছো, আর ১ রাকাত পড়ো, ওঠো। আমাকে নামাজ ভুল হলে তুমি উলা দাও। আর ওই যে ১৮০০ টাকাতে বেচলে ওই আমার ভোটর দাঁড়ালো, কেটে উলা দাও নে। ওর উলা যদি ১ কোটি বার সুবহানাল্লাহ আল্লাহু আকবার পরে, উই জীবনে বুঝবে না ওর উলা হলো ৩ দিকে সালাই, একদিকে দুয়ার, বাঁ হাতত থাকবো ব্যালিট, ডান হাতত থাকবে সিল। এমন জায়গায় মার মুকিল, হয় ঢুসে যাবি, না হয় ভালো লোক আসবে। হ্যাঁ কথা বল। এর ব্যাখ্যা আমি রাজনীতির চ্যাপ্টারে দিয়ে দেবো। কোরআন থেকে যা বলা দরকার তা বলবো, কারোর বিরুদ্ধে বলবো না। বল ঠিক কিনা? কি ভাই বেজার হচ্ছেন আপনারা? আমরা কি ওই জালত আটকার ভয় মনে করি? এই কথা কোন না? আমরা কথা বলবো কার? শুনবে কার বান্দা? বলবো কার কথা? এই কথা শুনতে হবে। কি রাজি আছেন তো? রাজি আছেন? তাহলে আওয়াজ দেন জোরে করে, রাজি আছে? আমি আপনাদেরকে ট্যানেল পুলে বৃত্তি পাবো আজকে, ট্যানেল পুলে বৃত্তি পাবো, সেই বক্তব্য দেবো আজকে, আল্লাহ যদি কবুল করে। জোরে করে আমিন। আমার ভাইয়েরা, আমার দীর্ঘ প্রায় ৬০ বছর বয়স, তার ৪২ বছর বক্তব্যের বয়স, আর কমপক্ষে ৪১ বছর ইমামতির বয়স। এই কোরআন পড়ে পড়ে আমি যা বুঝেছি, এই পুরাটা কোরআন যদি আমরা গোলামের খাতায় আমরা মানতে চাই, আমি হব আল্লাহর গোলাম, কোরআন হবে ইতাআতের কিতাব, রাসূলের আদর্শ হবে অনুসরণীয় হাদিস। এই কথাগুলি যদি পুরাটা যদি আমরা মানতে চাই, তাহলে আমাদেরকে কোরআনকে এত বলার টাইম নাই। কোরআনের কথাগুলিকে আল্লাহ রব্বুল আলামিন ৩টি ভাগে ভাগ করেছেন কর্মসূচির মাধ্যমে। এই ৩টি কর্মসূচি যদি দুনিয়ার মানুষেরা যদি বুঝতে পারি, আল্লাহর ইজ্জতের কসম, আজকের প্রধান অতিথি সভাপতি সাহেব, আপনাদের তত্ত্বাবধায়ক যিনি আছেন সার্বিক সহযোগিতায় রফিকুল ইসলাম রফিক ভাই, এনারা যে বক্তব্য দিয়েছেন, এই কথাগুলি কোরআনের
তিনটি বিষয়বস্তুর ভিতরে সে যাবে। আমি আপনাদেরকে আস্তে আস্তে সেই কথাগুলি আমি বলে দেব। এই কোরআন পুরাটা আল্লাহ নাজিল করেছেন তিনটি বিষয়বস্তুর ভেতর দিয়া। এক নাম্বার হলো অর্থনীতি, তরিকান মারহাবা। এক নাম্বার কি? সবাই বলেন কি? অর্থনীতি। দুই নাম্বার হলো সমাজনীতি। তিন নাম্বার হলো রাজনীতি। তিন নাম্বার কি? পুরা কোরআন অর্থনীতি, দুই নাম্বার সমাজনীতি, তিন নাম্বার হলো রাজনীতি। এই তিনটা নীতি রসুলের দ্বারা তাম পৃথিবীর 12.5 লক্ষ বর্গ মাইল উনি মদিনার মিম্বরে বসে শাসন করেছেন। উনি ছিলেন প্রেসিডেন্ট, আবু বকর ছিলেন প্রেসিডেন্ট, উমর ফারুক ছিলেন প্রেসিডেন্ট, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রেসিডেন্ট, হযরত আলী ছিলেন প্রেসিডেন্ট রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গুন ছিলেন প্রেসিডেন্ট, হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন প্রেসিডেন্ট, দাউদ আলাইহিস সালাম ছিলেন প্রেসিডেন্ট। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এরপরে জুলকারনাইন ছিলেন প্রেসিডেন্ট। বিরাট পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন জুলকারনাইন। সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত প্রেসিডেন্ট। হযরতে সুলাইমান আলাইহিস সালাম উদয় থেকে অস্ত পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ। রসুল 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন। আবু বকর ছিলেন প্রেসিডেন্ট, উমর ছিলেন প্রেসিডেন্ট। অর্ধেকটা পৃথিবীর আল্লাহু আকবার। তেনারা একদিকে প্রেসিডেন্ট, আর একদিকে হাজী, আর একদিকে মসজিদে নববীর ইমাম। ধরে কোন ঠিক কিনা? ইমাম। একই লোক মসজিদে ইমামতি করে, আবার গরিবের মধ্যে খাদ্য বিতরণ করে। একই লোক বিতরণ করে। হযরত উমর ফারুক একদিন খুতবা দিচ্ছেন। ওনার দেশের সকল লোককে একটা করে রিলিফের কাপড় দিয়েছেন উনি, জামা কাপড় বানানোর জন্য। কিন্তু যে মাপের কাপড় দিয়েছে সবাইকে, কিন্তু ওই মাপের কাপড় দেওয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুব্বা নম্বা তৈরি হবে না। ওনারও ভাগে পড়ছে একটা কাপড়। খুতবা দিচ্ছে, এমন অবস্থা একজন যুবক বলছে, আমিরুল মুমিনিন, আমাদের জুব্বার কাপড় ছোট, আমাদের কুর্তা ছোট তৈরি করেছি, আপনার জুব্বা তো লম্বা হলো কি কারণে? জবাব দেন। অর্ধেকটা পৃথিবীর বাদশা প্রশ্ন করেছে। তখন আমিরুল মুমিনিনের এই প্রশ্নের উত্তর ওনার ছেলে দাঁড়িয়ে বললেন, আমি এর উত্তর দেব। কি উত্তর তুমি দিবে? বলে, আমার ভাগের যে কাপড় এটা আমার আব্বাকে আমি দিয়েছি। কোন সুবহানাল্লাহ। অর্ধেকটা পৃথিবীর বাদশার আগে এই কাপড় লম্বা না খাটো এরই প্রশ্ন করেছে। তার মানে কি? একই লোক মদিনা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, ওই লোকে আবার কাপড় বাটিচ্ছে। তাহলে যদি দুর্নীতি করে তাহলে এক কবি তুই বাড়া কথা কর। ইসলাম যতদিন ক্ষমতায় ছিল ততদিন একই লোক চেয়ারের ক্ষমতায়, একই লোক কাবিখার গম বাটিছে। যদি কেউ 10 কেজি মারে খায় তাহলে কবি, হুজুর আপনার পাশে নামাজ পড়বে না, আপনি বাড়ান, আপনি কে 10 কেজি গম খেলেন। ব্রিটিশ সরকার দেখলো এটা তো বেকায়দা, চেয়ার আলাদা করলো, কাবিখা আলাদা করলো। কতক্ষণে গা হুজুর করক দেশে জুম্মার মধ্যে, আর ওর করক দেশে কাবিখার মধ্যে। দুই লোক একজন জুম্মা চালাচ্ছে, একজন চেয়ার চালাচ্ছে। এখন কত খাবি, কি খাবি, কয় মন খাবি, কেউ প্রতিবাদ করবে না। কথা ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা? কোথায় মুসলমান? তাহলে এনারা ছিলেন প্রেসিডেন্ট। উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশা। উনি রাতের অন্ধকারে বিধবার বাড়ির আটা নিয়ে নিজের হাতে রুটি তৈরি করে এতিমকে খাওয়াইছেন। ধরে বল ঠিক কিনা? আর আমার দেশে 30 কেজি চাউলের কাঠ 1800 টাকাতে বিক্রি করে। হে কতক্ষণ? আবার ভোটত পোস্টার লেগে সৎ, যোগ্য, নির্ভীক, অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ। কতক্ষণ? ঠিক কিনা? আমরা যদি মাগরিবের নামাজ 2 রাকাত পরে সালাম ফিরাতে লাগি, মূর্খ মানুষ পেছনে থাকলে তাও বলবি আল্লাহু আকবার।
কে ব্যাপার? কয় তুমি নামাজ ভুল করছো, আর এক রাকাত পড়ো, ওঠো। আমাকে রে নামাজ ভুল হলে তুমি উলা দাও, আর ওই যে 1800 টাকাতে বেচলো ওই আমার ভোটর দাঁড়ালো কেটো উলা দাও নে। ওর উলা যদি 1 কোটি বার সুবহানাল্লাহ আল্লাহু আকবার পরে উই জীবনে বুঝবে না। ওর উলা হলো 3 দিকে সালাই, একদিকে দুয়ার, বাঁ হাতত থাকবো ব্যালিক, ডান হাতত থাকবে সিল, এমন জায়গায় মার মুকিল, হয় ঢুসে যাবি না হয় ভালো লোক আসবে। হ্যাঁ কথা বল। এর ব্যাখ্যা আমি রাজনীতির চ্যাপ্টারে দিয়ে দেবো। কোরআন থেকে যা বলা দরকার তা বলবো, কারোর বিরুদ্ধে বলবো না। তোর বল ঠিক কিনা? কি ভাই বেজার হচ্ছেন আপনারা? তাহলে একটু চাপে আসেন তো, লোকজন বসার থাকে না, চাপে আসেন তো ভাই একটু চাপে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ভাই একটু চাপে আসেন ভাই। দাঁড়ানো ভাইরা সামনে আসেন, অনেক জায়গা আছে এখানে। ভাই দাঁড়ানো ভাইরা সামনে আসেন তো, আসেন। কোরআনের মাহফিলে দাঁড়িয়ে থাকলে এটা বেয়াদবি হয়, আল্লাহ সহ্য করবে না। আসেন না, সামনে আসেন। একটু পরে আমাদের সামনে প্রধান অতিথি উনি আসবেন, প্রধান বক্তা, সুদূর মদিনা ইউনিভার্সিটির ছাত্র, যিনি গাজীপুর ঢাকা থেকে এসেছেন। আমি আর সময় আমি নষ্ট করব না, খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি বলবেন তত তাড়াতাড়ি আমি কথা বলে আপনাদেরকে কিছু বুঝাতে পারবো। জোরে কোন মারহাবা, জোরে বলুন না মারহাবা। তাহলে আসুন, 1 নম্বর কি? 1 নম্বর কোরআনের বিষয়বস্তু কি? সবাই কি বিষয়? অর্থনীতি। অর্থনীতি মানতে হবে কার আন্ডারে? আল্লাহ এবং রসুলের আদর্শ মাফিক অর্থনীতি মানতে হবে। আমার দেশে ইমানদারের সংখ্যা বেশি, কিন্তু অর্থনীতি আল্লাহ রসুলের মানতে রাজি নাই। তাহলে অর্থ যদি না মানেন, তাহলে আপনার জন্মের আগে অর্থের দরকার। এই অর্থ হতে হবে জাকাত ভিত্তিক অর্থনীতি মানতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এই অর্থনীতি যদি না মানি, তাহলে সুদ ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে আছে। আপনি সুদের অর্থনীতি মানে আপনি জান্নাতে যাবার যাচ্ছেন, নামাজ আদায় করতে যাচ্ছেন, হজ করতে যাচ্ছেন, ব্যবসা করতে যাচ্ছেন, কোনো কাজ হালাল হবে না। জোরে বলুন ঠিক কিনা? এই যে আমার গায়ে পোশাক দেখতেছেন, এই কাপড়ের ফ্যাক্টরি তিনি ঢাকা, গাজীপুর, কালিয়াকৈর, এই কমপক্ষে 500 কোটি টাকা সিসি লোন করছে। আমার এই জুব্বার পায়জামার ভাগে পড়ছে 12 আনা। যে পাঞ্জাবি গাছ দিয়ে আছেন তার পড়ছে 6 আনা, যার শার্ট তার 3 আনা, যার গিঞ্জি তার 1.5 আনা, যার খালি গাও তার সুদ নেই। কথা কন? তাহলে এই ওষুধের অর্থনীতি যদি দেশে চলে, তাহলে আমরা সুদের মহাসমুদ্রে ডুবকি দেব। কথা কন? তাহলে এই সুদ যদি থাকে, তাহলে আমার নামাজের 13টা আরকান আহকাম, তাহলে 1 নম্বর হলো শরীর পাক। 1 নম্বর কি? শরীর পাক। তাহলে শরীর পাক মানে কি? খালি উপরে সাবান দিয়া, লেমন ডিউ দিয়া, কসকো দিয়া, নেক দিয়া কষলে মসজিদত গেলেন, টুপি যায় নামাজ নিয়ে ডিসকভারির স্প্রে মারলেন, শরীর পাক হলো? নো। শরীর পাকের অর্থ হলো ইন এবং আউট, ভেতর এবং বাহির পরিষ্কার থাকতে হবে। আমার বাহিরে সাবান লাগালেন আর ভেতরে যদি সুদের টাকার দই মিষ্টি গোস্ত থাকে, লারি কাটিয়া খাসির ভুরির লাগান ধোয়া লাগবে। ঘাও শুকাবি সিলার পর তারপরে জুম্মত দেবেন, এর আগে দান না। হে কতক্ষণ? সুদ মানে কি? সুদ যদি বন্ধ করতে হয়, আমাদের 10 পুরুষ আগে সুদ বন্ধ করতে ফরজ ছিল। তোরে বলো ঠিক কিনা? রসুলের জামানায় 1 টাকা সুদ চলেনি, খোলাফায়ে রাশিদীর জামানায় 1 টাকা সুদ চলেনি। আল্লাহু আকবার। আমরা কোন নেতা হয়েছি, কোন ইমানদার হয়েছি যে আমাদের এই ভূমিতে সুদ চলে? যেহেতু হারাম। কি কতক্ষণ? এটাতে গেল শরীরের ব্যাপার, পোশাক গেল সুদের টাকার। আল্লাহ রসুল বলছেন 1 টাকা সুদ যদি ওই মসজিদে থাকে, পোশাকে থাকে, খাদ্যে থাকে, কোনো ইবাদত কবুল হবে না। ইবাদত কবুলের প্রথম শর্ত হলো হালালান তাইয়্যিবা। হ্যাঁ তোরে বলেন না ঠিক? হালাল খাদ্য। আমরা এমনি বকি না, এই কোরআনের কথা এমনি বকি না।
এমনি মানুষকে বলি না, কিন্তু এই কথাগুলো বলতে গেলে কিছু কিছু লোক মন খারাপ করে। হুজুর এগুলো করবেন কে? খালি লোলেনি সুরের মিষ্টি মিষ্টি ওয়াজ করবেন, হাফিজুর করে না। ওরে বাটপার, হে কথা বল। কিয়ামতের দিন বুঝা দিবে আল্লাহ কে কত বড় তোরের বক্তা। কথা বল, কে কত বড় তোরের বক্তা। আপনাকে বুঝতে হবে দুনিয়ার জমিনে মৃত্যুর আগে যে ব্যক্তি আল্লাহর জান্নাত ক্রয় করতে পারল না, এই ব্যক্তি কিয়ামতের দিনও জান্নাতে যেতে পারবে না। আপনাকে যতদিন হায়াত দিয়েছেন পক্ষে থাকতে হবে কার? জোরে বলুন কার? কেন এই বুঝহীন মানুষ? আপনি জমির ধান লাগাচ্ছেন, কোন ধান লাগালে, কোন সার দিলে, কোন ওষুধ দিলে জমির ধান ভালো হবে, সব শুনে শুনে আপনি করেন। আর আপনি কেন আলিমের কাছে, ইমামের কাছে, বক্তার কাছে, মৌলবীর কাছে কেন শুনলেন না? এর অপরাধ আমি, এর অপরাধী আমি। আপনি জানেন আল্লাহ রসুল কি বলেছেন? আমার নবী বলেছেন কিয়ামতের দিন আমার উম্মতের ভিতরে ৭৩টা কাতার হবে, ৭২ কাতার জাহান্নামে যাবে, 1 কাতার জান্নাতে যাবে। ৭৩-এর মধ্যে ৭২ কাতার কোথায়? আর 1 কাতার? এখানে যতগুলো লোক আছেন হাত তুলে কোন তো কোনদিন একটা লোক কি মসজিদের ইমামক বলেছেন যে হুজুর যে কাতার জান্নাতে যাবে ওই কাতারে থাকার কি উপায় না বলেন তো? কেউ একটা লোক দেখাতে পারবেন হাত? কে মানা করছিল? ওই ইমাম যদি না সঠিক কথা খবর লাগে মোতাল্লি গলা খাকার দেয়। ইমাম চিন্তা করে কেরে মোতাল্লির গলার আওয়াজ কে? তাকাছে মোতাল্লির দিকে করছে, চোখ দিয়ে বলিচ্ছে। মানুষের মধ্যে কথা কবে না, চোখ দিয়ে বলিচ্ছে এই কি করছো তুমি, কি কথা কর না? মানে যে কাতার জান্নাতে যাবে সেই কাতারের কথা আল্লাহর রাসূল নিজে বলেছেন। কি বলেছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি ইল্লা মান আবা কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা ইলা আখিরিল হাদিস। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণনা, রাসূল বলেছেন কিয়ামতের দিন সমস্ত উম্মত আমার আল্লাহর জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা আবা হবে জান্নাতে যেতে পারবে না। কারা আবা হবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন যারা আমার মতো সমাজনীতি, ধর্মনীতি, আমার মতো রাজনীতি, আমার মতো সংসার পালন, আমার মতো বাচ্চা, আমার মতো ব্যবসা বাণিজ্য, আমার মতো আন্তর্জাতিক নীতি, আমার মতো অর্থনীতি, আমার মতো সমাজনীতি, আমার মতো দুনিয়াদারি করলো না, এরাই হলো আবা। এরা বেহেশতে যাও তো দূরের কথা, এদের নাকের ডগার কাছে বেহেশতের সুঘ্রাণও পৌঁছানো হবে না। আল্লাহ রসুলের হাদিস 100-100 সত্য। কতক্ষণ? তাহলে আমি কি করব? আমার রসুল থেকে শিখতে হবে। ধরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তাহলে শিখতে হবে কার কাছ থেকে? রসুলের কাছ থেকে। ধরে কোন কার কাছ থেকে? রসুলের কাছ থেকে শিখতে হবে। কেন শিখতে হবে? আমার রসুলের আদর্শ ছাড়া জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো মাধ্যম নাই। আমার আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখিরা। আমার আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষেরা তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে রাসূলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই আল্লাহ, তখনই আল্লাহ বলছেন তুমি তাহলে রসুলের আদর্শ মানো। ধরে কোন সুবহান। আমার ভাইরা, রসুলের আদর্শ মানতে গেলে কি কি মানবেন? কোরআনকে জিজ্ঞাসা করেন। আর জান্নাতে যেতে গেলে কি করতে হবে? কোরআনকে জিজ্ঞাসা করেন। আমার ভাইরা, এই কোরআনের ভেতরে ৬,৬৬৬টি আয়াত আছে।
তার ভেতরে মাত্র একটা আয়াত, জান্নাতে যাওয়ার ফর্মুলা। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার ফর্মুলা হলো একটা মাত্র আয়াত। এই আয়াতের ফর্মুলা যদি আমরা বুঝতে পারতাম, আজকের এই পৃথিবীর এই দুরবস্থা হতো না, এই দুরবস্থা হতো না। একটা মাত্র ফর্মুলা। যারা হাই স্কুল কলেজে পড়েছেন, মাদ্রাসায় এখন পড়েছেন, দেখবেন অ্যালজাবরা করা, ইংরেজির অঙ্ক করা না অ্যালজাবরা। ভাই নাম শোনেননি অ্যালজাবরা? এই অ্যালজাবরা কারা পারে করতে? যারা a+b² ফর্মুলা জানে তারা অ্যালজাবরা করতে পারবে। আর যারা পাটিগণিত করতে চান তাদেরকে নাম ওটা জানতে হবে। 2 × 2 2, 2 × 4 4, 3 × 6 4 × 4 16, 4 × 8 32, 8 9 কত 72, 8 × 10 80, 9 × 10 90, 10 × 10 100। এই নাম ওটা জানলে নাম পাটিগণিত করতে পারবেন। আর অ্যালজাবরার a+b² ফর্মুলা জানলে আপনি আলজাবরা করতে পারবেন। আর আমার আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার ফর্মুলা একটা মাত্র আয়াত। এই আয়াত অনুযায়ী যদি আমরা জীবন গড়তে পারি, সমাজ গড়তে পারি, দেশ গড়তে পারি, আমার পরিবার গড়তে পারি, আল্লাহর ইজ্জতের কসম ওই লোকগুলি জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাতে যাওয়ার ফর্মুলা হলো, আল্লাহর নবী আমাদেরকে বলেছেন, আল্লাহ হুকুম দিয়েছেন, নবী আপনি বলে দিন, আপনার উম্মতের মাধ্যমে আপনার উম্মতকে বলে দিন, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেছেন, নবী আপনি বলে দিন আপনার উম্মতের ভেতরে তারা যদি আমি আল্লাহ আমাকে যদি ভালোবাসতে চায়, তারা যদি আমার ভালোবাসা পেতে চায়, তারা যদি গুনাহ মাফ করতে চায়, তাহলে যেন ফাত্তাবিউনি আপনার ইত্তেবা করে। জোরে কোন আল্লাহু আকবার। আমি আল্লাহকে ভালোবাসবো রসুলের মাধ্যমে। দুনিয়ার কোন মানুষের আদর্শ মেনে আল্লাহকে ভালোবাসা যাবে না। ধরে বলুন ঠিক কিনা? আদর্শ মানতে হবে রসুলের। বলুন ঠিক কিনা? কার আদর্শ মানবো? সবাই বলেন কার? রাসূলের। 2 নাম্বার, এই রাসূলের আদর্শের মাধ্যমে যদি আল্লাহকে ভালোবাসি, আমার আল্লাহ বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিচ্ছি ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের সারা জীবনের গুনাহগুলি আমি মাফ করে দেব। একটা মানুষের যদি গুনাহ মাফ হয়, তার জায়গা কোথায়? আওয়াজটা ধীরে হলো কে? আহা, জান্নাত তো যাবার চায় না বাড়ি। মানুষগুলি এত এত ইয়ে হয়, আলসা হয়ে গেছে। যদি আল্লাহ গুনাহ মাফ করেন, জায়গা কোথায়? আল্লাহকে যদি ভালোবাসেন, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। তাহলে আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, তাহলে জায়গা কোথায়? রসুলের আদর্শ যদি মানেন, আল্লাহকে ভালোবাসতে পারবেন, তাহলে রসুলের আদর্শ মানলে তার জায়গা কোথায়? তাহলে আপনার কাজে কর্মে আপনি অর্থনীতি মানবেন না, রাজনীতি করবেন না, অফিস করবেন না, চাকরি করবেন না, বাবা হবেন না, নাতি হবেন, নানা হবেন, স্বামী হবেন, কি হতে চান? সেনাপতি হবেন, কি হবেন? চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, কি হতে চান? শিখতে হবে রসুলের কাছ থেকে। হ্যাঁ জোরে বলে। তাহলে আমাকে দেখা লাগবে আমরা এইগুলি করতেছি কি না। এমনি দোয়া হচ্ছে খুব, আল্লাহ তুই জান্নাত দে। কি নবীর দোয়া ফেল হয়ে গেছে? নবীর দোয়া, রসুলের দোয়া ফেল হয়ে গেছে। আব্দুল্লাহ বিন উবাই রসুলের পেছনের মুক্তাদি, মসজিদে নববীর প্রথম কাতারের মুক্তাদি ছিলেন রসুলের সাহাবী আব্দুল্লাহ বিন উবাই। কিন্তু ঈমান এনেছিল আল্লাহর উপরে, কিন্তু রসুলের সাথে গাদ্দারি করে আবু জেহেলের সাথে তলে তলে যোগ দিয়েছে। হ্যাঁ কতবার যোগ দিয়েছে। মরার আগে বলেছে, বাবা আমার ভয় হচ্ছে বেটা, তোরা নতুন কাপড় কিনবো না, আমার একটা রসুলের জুব্বা দিয়ে কাপড় পরাবো, নবী যেন জানাজা করে, নবী যেন দোয়া করে আমার মাগফিরাতের জন্যে। আল্লাহ রসুল যা জুব্বা দিয়েছে, জানাজা করেছে, এরপরে দোয়া করেছে। কোরআন শরীফের সূরা তওবার 80 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন, আল্লাহ নিজে বলছেন সাবিনা মাররাতান, তুমি যদি 70 বারও দোয়া করো আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্যে, তোমার দোয়া কবুল করা হবে না। কেন কবুল করা হবে না? আল্লাহ বলে দিলেন, নবী
আপনার উপর ঈমান এনেছে, আমার উপর ঈমান এনেছে, কিন্তু কোরআন বিজয়ের ময়দানে সে থাকে নাই। হ্যাঁ জনগণ ঠিক কিনা? কোরআন বিজয় চাই নাই, যার কারণে একটা দোয়া আপনার কবুল করা হবে না। আজকে আমরা ইমানদারের ঢল, টুপির ঢল, হজের ঢল, কিন্তু কোরআন বিজয় চাই না। কতজন লোক কোরআন বিজয় চান? কারা কারা চান? দু হাত তুলে দেখা। শেষ, বিরাট খাদনি করলেন আপনার। আল্লাহ রসুলের সাহাবীরা যদি এইরকম হতো, ইন্ডিয়ায় পার হলো না ইসলাম। দেখলেন না ইন্ডিয়ার বোরকা পরা এক মেয়ের সাথে কয়জন কিভাবে দৌড়াচ্ছে? হ্যাঁ, এক মেয়ে বাঁ হাত দিয়ে কথা আল্লাহু আকবার, আল্লাহ তাতি তোল পার। আমাকে লাল মরদ হলে দৌড় মারলো হয়নি এই কথা কন। আর এটি না সামিনের তলে, তাই গায়পুরের থেকে হাত বার করেনি, ওকে ঢুকে দিয়ে থাকে। যদি ওর মসজিদের মোতাল্লি দেখতে পায় তাহলে তো চাকরি পারবো না, তাহলে বৌতল ভিক্ষে করে ভাত খাবি। এই কথা কন, তোমার যদি ইমামতি দেয় তুমি করলে বেজা ভাত খাও। আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কি কথা কন না? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। হ্যাঁ দুর্গন মারহাবা। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধ্বনি ধরায়া রাখবার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান। হ্যাঁ দুর্গন মারহাবা। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত, কাফির বেঈমান, দুর্গান মারহাবা। দৌড়ে সে হুঙ্কার কররে তুলপার, পাপে দুনিয়া ভেঙে কররে চোরমার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান। আমরা বীরের জাত। আজকে শিক্ষা ইন্দুর বিলে আমাকে মাথাত লাগতে। আমি তো বক্তৃতা করি প্রায় সারা বাংলাদেশ। অনেক নেতারা আছে আমার কানে কানে কয়, হুজুর দেখে শুনে কথা কবেন। তখন আমি কই, ভাই তাহলে তুমি কোরআন নিয়ে পাশে বসো, তুমি কয়া কয়া আমাকে দাও, আমি ওটা শুনে শুনে কব। কি কথা কন না? তাহলে ভালো দেখে শুনে কথা কমান, তো তুমি আমার থেকে বেশি জানো, তো তুমি কয়া দাও, আমি কুমো আসো। পাঁচ মুখ চাকে দেখি নাই কথা গান। আমাকে উপর খবরদারি করে রে পাগল। আমার থাকে থেকে মনে হয় বুঝছেন, বহুদিন তো এলে করছি, থাকে থেকে মনে হয় আরবি দিয়া জুম্মার মধ্যে মুসল্লির বাপ মাও গাইলে চলে এলাম। আচ্ছা তোর যদি আরবি দিয়ে গাইলে বাইরে গেলে তাও সালাম দিয়ে মুসাফা করে কবি হুজুর দোয়া করেন, কিছুই বোঝে না। হ্যাঁ, আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমাদের ঈমান মজবুত করতে হবে, আর এই কোরআন না শোনা পর্যন্ত ঈমান মজবুত হবে না। আসুন আমি আপনাদেরকে
এই অর্থনীতির ব্যাপারে কথাগুলি বললাম, এরপরে সমাজনীতি এবং রাজনীতি, এই কথাগুলি অনেক সময়ের দরকার। প্রধান মেহমান আসবেন, আমি আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে একটি কথা আলোচনা না করলেই নয়, সেটা হলো আমরা যারা এখানে আছি, আমরা ঈমান নিয়ে মরতে চাই। কি রাজি আছেন? কারা কারা হাত তোলেন তো দেখি, কারা কারা? সুবহানাল্লাহ, সুবহান আল্লাহু আকবার। না মানা তো ঈমান নিয়ে মরতে গেলে আমার কি করণীয়? রসুলের থেকে শিখতে হবে। সুবহান, আমাকে ঈমানের উপর চলতে হবে। 1 নম্বর শর্ত কিসের উপরে? ঈমানের উপরে। 2 নম্বর শর্ত হলো আপনার সন্তান থাকলে একজনকে হাফেজ আলিম বানাতে হবে, কোরআন পড়নেওয়ালা সন্তান বানাতে হবে। কোরআন পড়নেওয়ালা সন্তান বানাতে হবে। কেন বানাতে হবে? আল্লাহর নবী বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআন শিক্ষা করা ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেক ঈমানদারের উপরে নয়, প্রত্যেক নর নারীর উপর। জোরে কোন মারহাবা। কোরআন শেখা কি ফরজ। এই বাংলাদেশে প্রত্যেক গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে যদি লিস্ট করা হয়, কতজন পাওয়া যাবে কোরআন পড়নেওয়ালা আর কতজন নেগেটিভে যাবে? কত? কোরআন না পড়ার পার্টি। তাহলে একটা ফরজ ইবাদত হলো কোরআন শিক্ষা করা। সেই ফরজ ইবাদত থেকে আমরা হাজার হাজার কোটি কোটি মানুষ পিছিয়ে পড়ে আছি। যে মানুষগুলি কোরআন পড়ে না, জানে না, বোঝে না, এর কাছে কোরআনের বক্তৃতা যাই দিবি তারই মামলা খাওয়া লাগবে। কত কনে মানে কত কনে কেন? ওই তো জানে না, ওই জানি চা আমরা ওই কথা বললি কয় হুজুরিগুলো কবিকা। তাহলে আমরা কি বলবো কোন বলেন? কোরআন পড়তে হবে, এটা ফরজ ইবাদত। কি ইবাদত? ফরজ। আপনি যত শিক্ষা অর্জন করেন করেন, আমার আপত্তি নাই, কিন্তু কোরআন শিখতে হবে। কোরআন না শেখা পর্যন্ত আমার এই ফরজ ইবাদতের অপরাধ থেকে আমি বাঁচতে পারবো না। এরপরে রসুল বলছেন, কেন তুমি কোরআন শিখবে? রসুল বলছেন, তোমাকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় উত্তম মর্যাদার স্থানে জায়গা দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার নবী বলেছেন, তোমাদের ভেতরে যারা নিজেরা কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়, এরাই হলো পৃথিবীর ভেতরে উৎকৃষ্ট। পৃথিবীর ভেতরে উৎকৃষ্ট কারা? যারা কোরআন শিখে এবং কোরআন শিখে মানে কি? আলিফ দুই জবরান, আলিফ বা তা সা, কাব মিম পেশ কুম, এই খেললে শিখেন। কোরআন শেখা মানে কি? পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে। কথা ঠিক কিনা? আর যাকে শিখাবে অকো বুঝাতে হবে, অকো মানার জন্য উদ্বুদ্ধ করতে হবে। এরই নাম হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। এটা হলো পুরো কথা। আল্লাহ ইকরার মধ্যে ঢুকে দিয়েছেন যে তুমি পড়ো সৃষ্টিকর্তা রবের নামে। শুধু পড়লে হবে না, তার অর্থ কি বুঝতে হবে। তত অনুযায়ী আমার ব্যক্তি গড়তে হবে, সমাজ গড়তে হবে, রাষ্ট্র গড়তে হবে। ধরে বলো ঠিক কিনা? তাহলে আসুন, উৎকৃষ্ট তারাই যারা নিজেরা কোরআন শিখে আর শিক্ষা দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর ভেতরে উৎকৃষ্ট জায়গা কোনটা? হ্যাঁ, মসজিদ। রসুলের কথা। আর নিকৃষ্ট? আচ্ছা, এখন কোনটা আপনাকে দুটা মাথা আমি হাত দিয়ে বলতেছি, মানুষ মসজিদ বেশি যায় না বাজারত যায়? এই যে মোল্লাগের ইমিন্দে আমি মাঝে মধ্যে সবার যাই, তো 2 হাত দিয়ে ফাঁড়ি দিয়ে যাওয়া লাগে। সিমলে গেলে তো পাও থোয়ার জায়গা নেই। যত মানুষ ওই নিকৃষ্ট জায়গাত। কথা কন? নিকৃষ্ট জায়গা। আর উৎকৃষ্ট জায়গা মসজিদত খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ কেন পাওয়া যাচ্ছে না? এই নামাজ কায়েম করবে কে? কোরআন থেকে বলতে হবে। ধরে বল ঠিক কিনা? তাহলে এই উৎকৃষ্ট মানুষ এই মাদ্রাসার তৈরি হয়। কথা ঠিক কিনা? এই মাদ্রাসার উৎকৃষ্ট মানুষ তৈরি হয়। তাহলে এই উৎকৃষ্ট মানুষ তৈরি করার জন্য আপনাকে পদক্ষেপ নিতে হবে।
আচ্ছা এখনই। তাহলে এই উৎকৃষ্ট মানুষ যে মাদ্রাসায় তৈরি হয়, এই মাদ্রাসার জন্য আপনাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। কারণ আপনি ইমানের মৃত্যুতে মরতে চাচ্ছেন, তাহলে আপনি ইমানের মৃত্যু কেমন হবে? আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার কোন মানুষ অন্তিম শয্যা যখন শায়িত হয়, ওই সময় যদি অন্তিম শয্যাকারী পিতা এবং মায়ের সামনে যদি কার সন্তান হাফেজে কোরআন আলেম বেটা যদি ওযু করে ওই জাকানদানির সময় যদি কোরআন শুরু করে, আমার নবী বলেছেন কেন কোরআন পড়তে হবে? এর একমাত্র কারণ, মৌতের সময় শয়তান ওয়াসওয়াসা দিবে। বাবার সুরত ধরে ডান দিকে বসবে, মায়ের সুরত ধরে বাম দিকে বসবে, দুইজনই ওয়াসওয়াসা দিবে। তারা বলবে, বাবা বলবে 40 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি রে বেটা, মরণের সময় আমি নাসারা ধর্ম গ্রহণ করে মারা গিয়েছি, তুমি নাসারা হইয়া মরো। মা বলবে, মায়ের সুরতে শয়তান বলবে, আমি মৃত্যুর সময় তোমাকে আমি বলে দিচ্ছি, ও বেটা 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছিলাম, বেটারে আমি তোমাকে 2.5 বছর দুগ্ধ পান করাইছি, তোমাকে না খাওয়ান পর্যন্ত আমি খাই নাই, এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছি রে বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মরে গেছি, তোমার ভালো হবে তুমি ইহুদি হইয়া মরো। বলুন তো দুইজনের কাউরো কথা কি শোনা যাবে? যাবে না। ওই সময় যদি একটা হাফেজে কোরআন যদি আপনার থাকে, আলিম বেটা থাকে, কারি সাহেব বেটা থাকে, নামাজি মুত্তাকি কোরআন পড়নেওয়ালা বেটা থাকে, যদি কোরআন তেলাওয়াত করতে পারে, রসুল বলেছেন কোরআনের কথা ওই বাবার কানে পুষবে, তারপর অন্তরে যাবে, ওই বাবা বলবে এই তো আমার সেই ছেলে যাকে মুনিনাগ মাদ্রাসায় লেখাপড়া শিখাইয়া হাফেজ তৈরি করেছিলাম, সে আজকে বড় আলিম হয়েছে, তার মুখে আমাকে কোরআন শোনানো হচ্ছে। আল্লাহ গো, ও আল্লাহ, এটা তো আমার সেই সন্তান। রসুল বলেছেন তখন ওই দুই দিকের দুই শয়তান 60 কিলো বেগে ভাগিয়ে যাবে। আমার নবী বলেছেন মদিনার রওজার থেকে এসে আমি আমার ওই সৌভাগ্যশীল উম্মতের সাথে সাক্ষাৎ দিয়ে বলবো, আমার সৌভাগ্যশীল উম্মত, তোমার ভয় নাই, তুমি কালেমা পড়তে পড়তে ইমানের কোলে ঘুমিয়ে যাও। আমার ভাইরা, নিজেরা যদি ইমান নিয়ে মরতে চায়, একটা বেটা অন্ততপক্ষে হাফেজ বানাতে হবে, ধরে বলো ঠিক কিনা? এই গ্রামের কমপক্ষে 200 ঘর মানুষ, মাত্র 12 জনের বেটাই মাদ্রাসাত পড়ে। কথা কয় এক চায়না বলে, ভাই তোমার বাড়ি কোনটি? কোথায়? আমার বাড়ি গাইবান্ধা। গাইবান্ধা থেকে এসে মল্লিকপুর রে, ওর সাহস কি? আর এটার ধনী মানুষেরা কেজি দিয়ে বেদি বানাচ্ছে। ওই টাকা কামাই করবি, যদি খালি একটা মুয়াজ্জিনের বেতন 70,000 হতো, তাহলে এই 70 ভাই এর লাতিক দিল নটি ভর্তি করে। ওই নন্দীগ্রামটা দেখিচ্ছে টিওনো, আমি আমার লাতিক বানাবো টিওনো, আমি বানাবো এসপি। সেই দিনই কেজিত পরে বাঁশ দিচ্ছে। এই কথা বল, কেজিত পড়ছে, বেটার বউক দিছে, যাও যা মা যা, আমার লাতিকলে ওই কেজিত দিয়ে ঢুকে দেয়, বাইরে বসে থাকলে রুমাল সিলাই কর। রুমাল সিলাই করছে। আর এটি মাদ্রাসাত একটা বেটার মাও নাই, কেন গাইবান্ধা থেকে যেটি পড়া মানে কি, ওর মাও 6 মাসও বেটাক দেখবার পাচ্ছে না। আর টাউনের মেয়েরা করছে, আহারে আমার কলজের টুকরে একলা পাঠে দেবো, যাই সাথে। কি জিনিস বানাচ্ছে এটি? একটা মানুষ মাদ্রাসাত পড়ে না, যে 2-4 জন পড়াছে এরা ডিসকোয়ালিফাইড হয়ে গেছে। কি কথা কোন দেখা? কামিল পাশের মৌলবী আছে, দাওরা পাশের মৌলবী আছে, দেখা যায় তারা আস্তে আস্তে এমন এমন নিথর হয়ে গেছে, তারা ইমামতি বাদ দিয়েছে, মুয়াজ্জিনি বাদ দিয়েছে, তারা কোরআনের কথা কয় বাদ দিয়েছে। কি কথা কোন দেখা? এমন আলিম আছে দেশত, সবার যা যদি টাকা টুকা আদায়ের জন্য কই, ভাই তুমি আনা কিছু দাও, কইতে আপনি কয় টাকা দিবেন? আমি 100 টাকা দেবো, তুই 100 টাকা দেয়। হ্যাঁ, কেউ টাকা দেয় না। এরা খালি ধান কয় 85 বিঘা ইরি লাগাছি, 100 বিঘা লাগাছি, 1800 মন ধান পাতি। কতক্ষণ টাকা? এই যে মেম্বার চেয়ারম্যান আর এমপি কয় টাকা মারা খায়, জমিদার বেশি, ইয়ারও বেশি মারা খাচ্ছে। কেউ যদি 100 মন ইরির ধান পায়, 5 মন ওসর দিতে হবে ফরজ। ওয়াতুয়া হাক্কাহু ইয়াউমা হাসাদিহি।
কেউ যদি 1000 মণ ধান পায় ইরির ধান, আর 50 মণ ধান ওসর দিতে হবে। আমাকে সেদিন ওই সিংড়া থানার ইসলবারে 5 পাকের লোক আছে, 100 বিঘা জমি, 100 বিঘা জমি কিনছে, উনি হচ্ছে দাঁত দেবে আছে, আমাকে টাকা দেবে যাচ্ছে না। ল্যান্ড হুজুর 20,000 ল্যান্ড হুজুর, ল্যান্ড হুজুর। আমি কেন এই লোকে এত কয় খেরা? পরে আমি কোন ভাই আপনার জমা জমি কতখানি? করছে হুজুর 9 বিঘের থেকে 100 বিঘে কিনেছি। আমি তাহলে আপনার 100 বিঘাত 100 মণ ধান ওসর দেওয়ালে বই সবার দিনে, তাহলে দাওয়াত নেব। সেটা 50 মণ কোপ লেগে দাওয়াত লিছি। কতক্ষণ? তুমি 50 মণ ধান 1 বছরে দেওয়া লাগবে, 100 মণ ধান তোমার ওসর। তুমি যে তালাত তুলিচ্ছ ধান পিটে পিটে, বাপরে ইরি যখন কাটে গাও ঘামে সুত হয়ে যায়, তাও বস্তা ঘারত করে তালাত নিয়ে যায়, জোর কি হয়? সেটা দিতে যাচ্ছি, সেটা দিতে যাচ্ছি, কতক্ষণ টাকা? তাহলে এই ওসর না দেওয়া পর্যন্ত ওই ধানের কোনো বরকত হবে না। কে বলেছেন? আল্লাহ। তাহলে এই ধানগুলো বেশি আবার টাকা থুবেন, টাকার জাকাত দিতে হবে। কতক্ষণ? তাহলে এই জিনিসগুলো না দিলে দেন, তাহলে অর্থ ব্যবস্থা আপনি মানলেন না। অতএব আপনাকে কিয়ামতের দিন জাহান্নামের আগুন দিয়া ওই মালগুলি উত্তপ্ত করে কপালে, পিঠে, পাঁজরে দাগ দেওয়া হবে। জায়গায় গরু দাগাচ্ছিল বামনগাঁর এক ঘোষ, গরুর দাগ চাইতে জিভে ধরছিল, পাশার ধরেছিল, নাদের তলে ধরছিল, লাইয়ের রুটি ধরছিল। কতক্ষণ টাকা? অনুরোধ করতেছি, আপনি যদি ঈমান নিয়ে মরতে চান, নিজের সন্তানকে আলিম বানাতে হবে। কি রাজি আছেন? আর রসুল বলছেন, একটা সন্তান যদি জানাজার ইমামতি বানাতে পারেন, ইমাম বানাতে পারেন, আমার রসুল বলছেন ওই সন্তানের দোয়ায় খাটনির উপরে তুমি পিতা তোমার মায়ের জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেবে। কয়জনের ঘরে জানাজার ইমাম আছে? কতক্ষণ? ওই মানসিক দিয়ে ইমামতি করছেন, 5 মিনিটে গড় 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 করে মোর দোয়া পড়া শেষ। কি আর নিজের ছেলে হলে ওই 15 মিনিট লাগবে জানাজা করতে, খালি দোয়া ওঠি গুনাহ মাফ হয়ে দেবে। ধরে কোন সুবহানাল্লাহ। আসুন না, এই মাদ্রাসা সেই জন্য তৈরি করা হচ্ছে, যারা সন্তান আছে দিয়ে দিবেন, যাদের সন্তান নাই, অর্থ আছে, টাকা আছে, দ্বীনের জন্য খরচ করতে হবে। আমার রাসূল বলছেন যে সদকায়ে জারিয়ার কাজ যারা করবে, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ যারা করে দেবে, কিয়ামত পর্যন্ত তাদের আমলনামায় সওয়াব যাবে। আসুন না আমার ভাইয়েরা, আল্লাহর দ্বীনি প্রতিষ্ঠান নবীর ঘর মাদ্রাসা, খুব তাড়াতাড়ি আসুন। আল্লাহর কোন বান্দা আছেন 5,000, 10,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, 10 মণ ধান, 20 মণ ধান, 50 মণ ধান দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই চলে আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই, আপনারা ইতিমধ্যেই যারা দিয়েছেন, একজন মেম্বার সাহেব জনাবা শাহী সুলতানা রেমি, মহিলা মেম্বার, 7, 8, 9 নম্বর ওয়ার্ডের 3 নম্বর ভাটা ইউপি অন্তর্গত।